آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हजरत उलमाए कराम সমবেত বঙ্গোপসাগর বিধৌত বাংলাদেশের সর্বশেষ প্রান্তের ইসলাম দরদি দিন দরদি নবী প্রেমিক ভাই ও বন্ধুগণ, সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাদেরকে আমাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন জান্নাতের বাগানের জন্য। আমি আপনাদের অঞ্চলের ভাষা জানি না, আমি বাংলাদেশের মাতৃভাষায় যেটাকে সহি শুদ্ধ ভাষা বলা হয় সেই ভাষায় কথা বলার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝবেন। তবে দুইটা জিনিস আমাকে আপনারা একটু বুঝাইতে হবে, একটা হলো আমার ভাষা বুঝতেছেন, আরেকটা হলো আমার সামনে যারা আছেন বসা এবং দাঁড়ানো আপনারা জিন্দা আছেন, বুঝেন নাই ওটা। আমি আপনাদের সামনে কথা বলবো, আপনারা চুপচাপ এখানে বসে থাকবেন তা হবে না। এক নম্বর হলো আমার কথা আপনারা বুঝতেছেন, বাংলা ভাষা বুঝতেছেন, এটা আমাকে বোঝাবেন। দুই নম্বর আপনারা যে জিন্দা আছেন এটা জানাইবেন। আমি কি কবরস্থানে কথা বলতেছি? জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো? আপনারা জিন্দা আছেন যেটা আমার একটু জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা যদি করতেন তাহলে কি আপনাদের এই অঞ্চলের দরিয়ার মাছ আমাদেরকে বানাইতে পারত? জি, আপনাদের এই টেকনাফের জঙ্গলের হিংস্র প্রাণী বানাইতে পারত? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হাঁস মুরগি বানাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি সাপ বিচ্ছু বানাইতে পারত? ৮০,০০০ মাখলুকাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর সৃষ্টির সেরা মানব মানুষ বানিয়েছেন। মাখলুকাতের সংখ্যা ৮০,০০০। ৮০,০০০-এর ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন কাকে? মানুষকে। কাকে?
সেই মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন খুশি না বেজার? সৃষ্টির সেরা জাতি মানুষ। ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি। শুধু এখানে না, আমাদের দেশে আজকে যদি মন্ত্রী পরিষদের বৈঠকে কোনো একটা বিল পাশ হয়, কোন অঞ্চলের কোনো বিষয় নিয়ে যদি ঘোষণা হয়, দেখবেন পরের দিন থেকে রাস্তাঘাটে, চাষটলে, দোকানপাটে আলোচনা শুরু হয়ে যায়। হ্যাঁ, মন্ত্রী পরিষদের মিটিংয়ে পাস, এক নেকের বৈঠকে পাস। মহান রব্বুল আলামিন আমাদের সম্পর্কে আলোচনা কোথায় করেছেন? প্রথম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা হিসাবে ঘোষণা করেছেন। খুশি না বেজার? মানুষ আল্লাহর প্রতিনিধি। দামি জিনিস দামি জায়গায় থাকে, ঠিক কিনা বল? আমরা সবচেয়ে বেশি দামি, এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের বাবাকে কোথায় রাখছেন? আমাদের বাবার নাম কি? আমরা কার সন্তান? এটা আসতে কার সন্তান? আদম আলাইহিস সালামকে আব্বা বলে স্বীকার করতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমরা সবাই আদম সন্তান, বানরের সন্তান এখানে কেউ নাই তো? জি, গত যে 15টা বছর পর্যন্ত আমাদের মাথার উপর যারা সোয়ার হয়েছিলেন, তারা এ দেশের মানুষকে বানরের সন্তান বানাইবার চেষ্টা করেছে। আমরা বানরের সন্তান নয়, আমরা শ্রেষ্ঠ জাতি, আদমের সন্তান। তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন কে? 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, প্যান্ডেলটা তৈরি করলাম, সে প্যান্ডেল তৈরি করতে কত কষ্ট হয়েছে, কত লেবার লাগছে, বাঁশ লাগছে, রশি লাগছে, কাপড় লাগছে, বান দিতে হয়েছে, মিস্ত্রিরা কাজ করতে হয়েছে, কত কিছু লাগছে। তুমি যে এত বড় আসমানটা তৈরি করলা, আল্লাহ এতগুলি কারিগর কোথায় থেকে পাইলা, লেবার কোথায় থেকে পাইলা? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ, একটা পুষ্করি যদি আমরা কাটাইতে চাই 2-3 বছর পর্যন্ত লাগে, লেজার মেশিন লাগে, ড্রেজার লাগে, এরপরে কামলা লাগে, এরপরে খুন্তি কুদাল লাগে, কত কিছু লাগে। এরপরে এটার ফার বান্ধার পরে বৈশাখ মাসের বৃষ্টিতে আবার ভেঙে যায়, এরপর আবার বলক দেওয়া লাগে, কত কিছু করা লাগে। তুমি যে বঙ্গোপসাগরটা কাটাইলা, এতগুলি লেজার কোথার থেকে পাইলা? ড্রেজার মেশিনগুলি বোধ হয় টেকনাফ থেকে তো এত ড্রেজার মেশিন নাই, মনে হয় কক্সবাজার থেকে আনছিলা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় দার্শনিক হও, যত বড় বৈজ্ঞানিক হও, যত উচ্চাঙ্গের তোমার ব্রেইন হোক না কেন, তুমি যদি কোনো কিছু তৈরি করতে চাও, তাহলে তোমার জন্য একটা মাল ম্যাটারের দরকার হয়, তোমার জন্য উপকরণের দরকার হয়, তোমার জন্য তার জন্য কিছু কাঁচা মালের দরকার হয়, তোমার জন্য কিছু হাতিয়ার যন্ত্রের দরকার হয়, ইঞ্জিনিয়ারের দরকার হয়, লেবারের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। সুবহানাল্লাহ, বেশি জোরে কইলে আশেপাশের মানুষে শুনবে, আসতে কয়েন। কোন কোন, কাফ আর নুন, কাফে যায় নুনের সঙ্গে যখন টাচ লাগে তখন হয় কোন। কোন শব্দের অর্থ হইল হইয়া যাও। আল্লাহ পাক তারপরে বলছেন ফায়া কোন। ওলামায়ে কেরাম এখানে আছে, ফা অক্ষরটা কোন জায়গায় ব্যবহার হয়? যেখানে তাৎক্ষণিক বোঝানো হয় সেখানে ফা ব্যবহার হয়। কোন একটা বিষয় তাৎক্ষণিক হয়ে যাওয়া বুঝাইতে হইলে সেখানে আরবি গ্রামারে আরবি অক্ষরটা ফা ব্যবহার হয়। আল্লাহ বলেন ফায়াকুন, কোন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নাই। আসমান বানাইছি একটা না 7টা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিনে বানাইছি 7টা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আরশ কুরসি লৌহ কলম কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাগর সমুদ্র কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আগুন পানি মাটি বাতাস কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পোকা মাকড় কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। দরিয়ার মাছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জিন্নাত বানাইছি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। ফিরিস্তা বানাইছি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, জান্নাতের হুর গিলমান বানাইছি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করুন, ও আল্লাহ, তাহলে আমরা না আলাদা, আমাদেরকে না অত্যন্ত সম্মান দিয়ে তুমি তৈরি করেছো, আমাদেরকেও কি কোন বলার সাথে তাদের সাথে একসাথে বানাইছো? আমার আল্লাহ বলেন, না, খালাকতাহু বিয়াদাই, খালাকতাহু বিয়াদাই, তোমার পালা যখন আসছে আমি তোমাকে তোমার কুদরতি হাতের দ্বারা বানাইছি।
আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে। তোমার পালা যখন আসছে, আমি আমার কুদরতি হাতের দ্বারা তোমাকে বানাইছি। তোমার সম্মান কত, ইজ্জত কত, সর্বোচ্চ মর্যাদায় তোমাকে বানায় সর্বপ্রথম রাখছি জান্নাতে। কোথায়? কোথায়? আপনি যদি এখন 1,24,000 পয়গম্বর সম্পর্কে যদি আলোচনা করি, এই হুজুরকে যদি জিজ্ঞেস করি, তাহলে একজন একজন নবীর বাড়ির ঠিকানা বলে দিবে। যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়, বলে বাড়ি তো মক্কায়। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মুসা আলাইহিস সালামের বাড়িতে হইল মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়? মিশর। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাক। এরকম এক একজন নবীর বাড়ির ঠিকানা আছে, জন্মস্থান আছে। আপনি যদি জিজ্ঞেস করেন আদম আলাইহিস সালামের বাড়ি কো, বলেন। আদম আলাইহিস সালামের বাড়ি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে লইয়া থাকো। বাপের বাড়ি কই? কোথায় বাবার বাড়ি? হ্যাঁ, আপনাদের টেকনাফ এলাকায় কি এমন কোন লোক আছে যে লোকটা বাড়ি জন্মস্থান এইখানে, তার বাপ দাদার বাড়ি এইখানে, এখন সেই ব্যক্তি ঢাকায় বাড়ি করে থাকে? আচ্ছা, টেকনাফের কোন লোক নাই যে ঢাকা বাড়ি আছে? ঢাকায় তাকে আসে না এরকম মানুষ? চট্টগ্রাম তাকে আসে না এরকম মানুষ? আপনাদের এই টেকনাফের মানুষ তো আমি আমেরিকা পাইছি, আমেরিকাতে বাড়িঘর করে সেখানে আছে খুবই স্বাচ্ছন্দ্যে। আমেরিকার মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, এরকম আমেরিকাতে দেখলাম, লন্ডনে দেখলাম, বিভিন্ন জায়গায় টেকনাফের লোকজন দেখেছি, আপনাদের সন্দ্বীপের লোকজন দেখেছি, আপনাদের বিভিন্ন জায়গার লোকজন সেখানে দেখেছি। ওই যে মানুষটা সেখানে থাকতেছে, আমি একজন বৃদ্ধ লোকরে পাইছিলাম, জিজ্ঞেস করছিলাম, চাচা দেশের বাড়ি কোথায়? বাংলা 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 কয়, খুবই বৃদ্ধ। জিজ্ঞাসা করার পরে বলতেছে যে দেশের বাড়ি সিলেট বিশ্বনাথ। তা আমি বললাম, চাচা দেশে কি জানতাম? 35 বছর আগে একবার গেছিলাম। 35 বছর আগে আপনি দেশে গেছিলেন, দেশের জন্য কোনো মায়া দিয়ে না, আপনার দেশে যান না? তখন সেই ব্যক্তি আমার বলতেছে, আমি আর বুড়ি ছাড়া আমার ঘরে বাংলা বলারই কেউ নাই। ছেলেবেলা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশে বড় হয়েছে, ছেলেদের এই দেশের আইডি কার্ড, আমার আর বুড়ির এই দেশের আইডি কার্ড, এই দেশের মধ্যে বাড়িঘর করে ফেলছি, এই দেশের আইডি কার্ড পাইছি, এই দেশের পাসপোর্ট পাইছি, এইখানেই থাকি। এখন আর দেশে গেলে কেউ চিনবেও না, নিজের আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই এদিক সেদিক চলে গেছে, এখন দেশে আমার পরিচয় পাওয়ার মতো কেউ নাই। এই জন্য আজকে 35 বছর যাবৎ দেশে যাই না। আমি বললাম, 35 বছর যাবৎ দেশে যান না, আপনার ছেলে মেয়েরা কেউ বাংলায় কথা বলে না, আপনি এখানে বাড়িঘর করেছেন, এখানকার পাসপোর্ট পাইছেন, বাড়ির কথা যখন জিজ্ঞেস করলাম বাড়ি কই, এখানকার ঠিকানা না কইয়া বাংলাদেশের কথা কইলেন যে? আমার চেহারার দিকে তাকায় কয়, আমার বাপ দাদার বাড়ি বাংলাদেশে। বাবার বাড়ি যেখানে আমার বাড়িও। আমিও আল্লাহ পাকের রহমতে ঢাকাতে বাড়ি করছি, কারণ আমার ছেলে মেয়েরা যদি আমার বাসার গেটে খাড়া তাকে ডাকায়, ওরা যদি কেউ এসে জিজ্ঞেস করে, কেউ বাবা তোমাদের বাড়ি কোথায়? বলে বাড়ি বড়বড়িয়া। কেন বলে তো দেখি? কারণটা হলো, বাবার বাড়ি যেখানে আমাদের বাড়ি। জি, আদম আলাইহিস সালামের বাড়ি যদি জান্নাতে হয়, আদম আমাদের বাবা লাগে, তা আমাদের বাড়ি কি টেকনাফ? আমাদের বাড়ি কই? সবাই কয় না। বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন জান্নাতের জন্য। কোনখানের জন্য? জান্নাতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা জান্নাতের প্যাসেঞ্জার। যাইতাম কই? কোথায় যাইতাম? জান্নাতে যাইতাম। খুব ভালো করে বলি, জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিতে চান। এখন জান্নাতে যাইতে হইলে তার সিস্টেমটা কি? জান্নাতে যাইতে হইলে তার রাস্তাটা কি? জান্নাতে যাইতে হইলে তার কাজটা কি? জান্নাতি লোকজনের ক্যাটাগরি কি? কোন ক্যাটাগরির লোক হইলে তুমি জান্নাতে যাই আবার বসবাস করতে পারবা? তোমার স্বাস্থ্য উপায় স্বাস্থ্যসম্মত জান্নাত হবে, সেই জান্নাতে তুমি যাইতে পারবা, তুমি সেখানকার যায় খানা পিনা খাইতে পারবা, তুমি সেখানে যায় বরদাস্ত করতে পারবা। এই সব কিছু ট্রেনিং দেওয়ার জন্যে, জান্নাতের রাস্তাটা পুরোপুরিভাবে দেখাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর দয়া করে 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী আসছে মানুষকে ইঞ্জিনিয়ার বানাইবার জন্য, ব্যারিস্টার, ডাক্তার। নবী আসছে মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইবার জন্য। প্রত্যেকটা
মানুষকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হইলে সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত, এটা দেখাইবার জন্য 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। অতীতে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। আমরা কি কোনোদিন দরখাস্ত করছি? জি। একটা ওয়াজ মনে হয় আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, আল্লাহ পাক রূহের জগতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক পিপিলিকার নিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রূহের জগতে সৃষ্টি করেছিলেন। সেখানে আল্লাহ পাক একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই জায়গায় আমরা সবাই সেখানে ছিলাম, ছিলাম না? আপনার এলাকার চেয়ারম্যান সাহেব তো ছিল, এমপি সাহেব, শেখ হাসিনা, কাওয়া কাদের ছিল না? সব ছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, ট্রাম্প, জো বাইডেন। তো ওই জায়গার ভিতরে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই সেখানে বলছিলাম বালা। ঠিক না ঠিক? ওই জায়গায় যে মানুষগুলি ছিল, সেই মানুষগুলির থেকে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত কাউকে বানাইছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত কাউকে বানাইছে, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত কাউকে বানাইছে, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত কাউকে বানাইছে। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরের উম্মত আল্লাহ পাক দুনিয়াতে তখন প্রেরণ করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক বিনা দরখাস্তে রিজার্ভ করে রেখে দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানাইলেন। 24 ঘন্টা আল্লাহর দরবারে সেজদাই করে থাকবেন, এই শুকরিয়া আদায় হবে। শুধু একটা ওয়াজ লইয়া বাড়ি যাবেন আজকে। আল্লাহ ইচ্ছা করলে কি আমাকে মূসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতো? আমি কি বাধা দিতে পারতাম? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে কি আমার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে কি আমার ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছে। আচ্ছা, রিজার্ভ করে রাখার জন্য আমরা কি আল্লাহর দরবারে দরখাস্ত করছিলাম? হ্যাঁ, কোনদিন আল্লাহর দরবারে দরখাস্ত করছি না? আমাদের পক্ষ থেকে বোধহয় শেখ মুজিবুর রহমান সাহেব করছিল, এরশাদ চাচা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, কেউ করে নাই, কেউ দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজে বাছাই করে আমাদেরকে রেখে দিয়েছে। খুশি না বেজা? জি, ধন্য আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সাদত দান করেছে। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? মূসা আলাইহিস সালাম কথা বলতো কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যখন মূসা আলাইহিস সালাম কথা বলতেছে, একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমাকে আপনি কালিমুল্লাহ বানাইছেন, আমার তো ভাগ্য অত্যন্ত ভালো, তবে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আজকে যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এরকম কি আর কারোর সাথে কথা বলবেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, মূসা, কথা যে তোমার সাথে বলতেছি, তুমি কোথায় আর আমি কোথায়? মূসা আলাইহিস সালাম কো, আল্লাহ, আমি তো পাহাড়ের নিচে আছি, আর আপনার আওয়াজটা যা শুনতেছি, যেই পরিমাণ যেইভাবে হইতেছে, তার তো মনে হয় আপনি পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো, মূসা, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। আরো আসতে সুবহানাল্লাহ। 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলতেছি, আর তুমি পাহাড়ের নিচ থেকে জবাব দিতেছো। তুমি জানতে চাইছো আর কারোর সাথে কথা বলবো কিনা? জেনে রাখো, মূসা নবী নয়, রাসূল নয়, কিতাবদারি কোনো ব্যক্তি নয়, ওহীপ্রাপ্ত কোনো ব্যক্তি নয়, জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হওয়া কোনো ব্যক্তি নয়। একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো দৈনিক 5 বার কমপক্ষে, বিনা পর্দায়, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে দাঁড়ায় যাবে, আমি আর তার বান্দার মধ্যে কোনো পর্দা নাই। আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কইতে না করছি, আস্তে, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। একটা ঘটনা মনে হয়েছিল মধ্যখানটা বলবো। 2 জন ব্যক্তি
যদি আসরের নামাজের সময় প্রায় যায় অবস্থা, সূর্য অস্ত চলে যাচ্ছে, এমন সময় নামাজ পড়ে নাই, তার একটা মসজিদের সামনে যায় দাঁড়াইছে, এখন মনে মনে তালাশ করতেছে যদি আরেকজন লোক পাই তাহলে 3 জন হইলে, একজন ইমাম 2 জন মুক্তাদি, নামাজটা মোকাম্মাল জমাত হইল। দাঁড়িয়ে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক আসতেছে, দেখতে শুনতে একদম সেরা বেড়া। আপনাদের টেকনাফের মানুষ সেরা বেড়া বুঝছেন কিনা জানি, জামা কাপড় ইস্তারি কি জিনিস এই জীবন, এদিক দিয়ে বইতে রয়েছে, সেদিক দিয়ে উঠে রয়েছে, চুল দাড়ি কুটানো ফাকড়ানো, জীবনে সিরুডি লাগাইছে কিনা সন্দেহ। একদম দেখতে শুনতে সেরা বেড়া গ্রাম্য মানুষ। কাছে আসতেছে, একটা লাকড়ির বোঝা মাথায়, দূর থেকে জিজ্ঞাসা সালাম দিয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি নামাজ পড়বা? বলে জি জি, আমিও তো আসরে নামাজ পড়ি নাই, তবে মনে মনে 2 জন লোক আমিও তালাশ করতেছি নামাজটা জামাত পড়ার লেগে। 2 জন ব্যক্তি বলে ঠিক আছে, ভালো হয়েছে তোমার পাইছি, আসো দেখে আমরা 3 জনে মিল্লা নামাজটা জামাতের সাথে আদায় করি। তো এখন 2 জনে মিল্লা গেছে মাথার থেকে বোঝাটা নামাইবার জন্য। 2 জনে বোঝার 2 সাইড, লাকড়ির বোঝার 2 সাইডে দিয়ে ধইরা, আপনারা আমার ভাষা বুঝতেছেন তো, লাকড়ির বোঝার 2 সাইডে দিয়ে ধইরা যখন নামাইতেছে, নামাইবার সময় বলতেছে, বাবা আপনি কি উজু করবেন? হে বেটা উঠতে মুসলমান আবার কোন সময় উজু সারা থাকে? এই কথাটা যেই শুনছে 2 জন মানুষ মনে মনে ভাবতেছে, দেখতে শুনতে সেরা বেড়া হইলে কি হইব, ভিতরে তো মাল আছে। লাকড়ির বোঝাটা নামাইয়া মসজিদের ভিতরে যাইয়া ওনারে ধাক্কা দিয়া 2 জনে ইমামতিতে খাড়া করছে। উনি বলে, বাবা আমি দেখতে শুনতে দেখতেছেন না কেমন মানুষ, আমি ইমামতি জানি না। বলে তোর 24 ঘন্টা উজুর হালাতে থাকেন, নামাজ আজকে আপনি পড়াইবেন। ওই লোকরে নামাজ পড়াইতে দিয়া একজন পেছন দিক দিয়ে গায়ে কামড় দিছে, ওই লোক যে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে আর রুকুতে যায় না, চলছে। পেছন থেকে 2 জন একদম নামাজের নিয়ত ছাইরা দিবার মতো, সূর্য তো অস্ত গেছে, গাই এতক্ষণ থাকে নাকি, অল্প টাইম দেখে আসলাম। লম্বা রাকাতে নামাজ পড়ে তারপরে রুকুতে গেছে, রুকুতে গেছে যে রুকুর পরে আর মাথা উঠায় না, দীর্ঘক্ষণ পরে মাথা উঠে সেজদায় যাওয়ার পরে পেছন দিক থেকে 2 জন মনে করছে এখন বোধহয় মারাই গেছে। এইভাবে 4 রাকাত নামাজ কমপ্লিট করে সালামটা যেই ফিরেছে, পেছন থেকে 2 জন মুসল্লি ডাক দিয়ে কয়, হ্যাঁ আপনারা আখিরি ওয়াক্তে সর্বশেষ সময় নামাজ পড়াইবার জন্য দিছি, এত লম্বা নামাজ আসরের সময় আপনি কি বললেন? যেই কারণে তারা হুড়া করে নামাজ পড়ছিলাম সেটাই তো কইথা গেল, নামাজ তো কাজা হয়েই গেছে, এতক্ষণ তো আর সূর্য খাড়া থাকে নাই, নামাজ কাজা হয়ে গেছে, তারা হুড়া করে নামাজটা পড়ে লাভটা হইল কি? এরকম যখন চেঁচারি দিছে, লোকটা যে ইমামতি করছে, লোকটা ওইটা এই জন্য আমি কইছিলাম আমি নামাজের ইমামতি জানি না। আরে বাবা জানে না, না জানে, এত লম্বা নামাজ পড়লেন যে, দেখছেন না আপনি সূর্য অস্ত চলে যেতেছে, এরকম অন্তিম টাইমে এত লম্বা নামাজ পড়লেন কেন? এখন ওই ব্যক্তিটাকে দেখেন, নামাজ যদি কাজা হয়ে থাকে তাইলে তো শুধু আপনাদেরটা কাজা হয় না, আমারটা শুদ্ধ তো। তখন নামাজ যদি কাজা পড়তে হয় তাহলে আবার 3 জনে মিললে একসাথে কাজা পড়ে নিব। একটু বাইরে যায় দেখেন না আসলেই কি নামাজের টাইম চলে গেছে কিনা। 2 জন ব্যক্তি বাইরে আইসা পশ্চিম দিকে তাকায় দেখে, আল্লাহ সূর্য যেখানে দেখে গেছিল ওখানে আছে। এবার 2 জন আইসা চাইপা দর্শে দইরা বলছে, হুজুর আসলে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, কি কেরামতি, কি হইল ঘটনা, আমরা তো আখিরি ওয়াক্ত দেখে আসছি সূর্য অস্ত যাই অবস্থা, এখন আইসা দেখলাম সূর্য যেখানে আছে সেখানেই রয়েছে, আপনি এত লম্বা নামাজও পড়ছেন, হুজুর বুঝতে পারি নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, শোনো হাদিসে পাকে রাসূল বলেছেন, নামাজ হইল নিসফুল লাখ, অর্ধেক হইল বন্দার আর অর্ধেক হইল আল্লাহ। আমার অর্ধেকের জন্য তো আমি আল্লাহু আকবার করে আল্লাহর দিকে রুজু হইয়া নিয়ত বাঁধা দাঁড়াইলাম, দাঁড়ায় আমার অর্ধেক আমি আল্লাহরে দেওয়ার পরে বাকি অর্ধেক যতক্ষণ না পাই ততক্ষণ সামনে বাড়ি না। সুবহানাল্লাহ, আস্তে আস্তে আস্তে, বাকি অর্ধেক যতক্ষণ না পাই ততক্ষণ সামনে বাড়ি না। হাদিসে পাকে রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা বলে তখন আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে বলে, হামিদানি রাব্বি, হামিদানি রাব্বি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হামিদানি রাব্বি শব্দটা শোনার আগে সামনে বাড়ি না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক। মুসা তুমি জিজ্ঞেস করতেছো তোমার সাথে কথা বলছি আর কারোর সাথে বলবো কিনা, জেনে রাখো তোমার সাথে কথা বলি পার্ট টাইম, ভালো করে শুনেন বাবারা।
তোমার সাথে কথা বলি পার্ট টাইম, তোমাকে যখন কুহে তুরে নিকটে দেখে আনি, অথবা তুমি যখন এখানে আসো, সময় সুযোগ মতো তোমার কোনো কিছু প্রয়োজন হলে যখন জিজ্ঞেস করো, তখন কিন্তু জেনে রাখো একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ পাক 24 ঘন্টা কথা বলার জন্যে আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে না? আছে না? বান্দা যখন কোরআন সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে, তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে, স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বানাইছেন, খুশি না বেজার? খুশি না বেজার? খুব ভালো করে শুনবেন, কথা সংক্ষেপ করে আনতে চাইতেছি, সময় হাতে কম। ও আমার ভাইরা, অতীত থেকে হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের আগে 103 খান কিতাব নবীদের কাছে দিয়েছিলেন। নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার কিতাব কি আছে? স্পষ্ট জবাব দিবেন, আছে? আজকের গোটা পৃথিবীতে অনেক মিউজিয়াম আছে, অনেক জাদুঘর আছে, কিন্তু পৃথিবীর কোন জাদুঘরে কোন একজন ব্যক্তি 100 সহিফা আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, ছোট কিতাব আসমানি, একটা সহিফার অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না। আছে? স্পষ্ট কথা বলবেন, আছে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে একজন হযরত আদম আলাইহিস সালামের কাছে সহিফা নাজিল করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সহিফা নাজিল করেছিলেন, পৃথিবীর কোন জাদুঘরে আছে? জি, কোন অস্তিত্ব নাই। বড় কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক, জবুর কিতাব। আজকের পৃথিবীতে জবুরের কোন অনুসারীও নাই, কিতাবও নাই। আছে? আছে? তাওরীত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক নাজিল করেছিলেন। আজকের পৃথিবীতে ইহুদিরা মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তাওরীত কিতাবের অনুসারী বলে দাবি করে। চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাজিল হয়েছিল, তার একটা কপি বাবার বেটা হইলে দেখাও। আছে তো? না। তাওরীত কিতাবের কোন কপি দেখাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালামের যেটা নাজিল হয়েছিল, সেই অনুরূপ কপি কেউ দেখাইতে পারবে না। তারা নিজেরা মন গড়া বানাই নিয়েছে। এবার আসেন দেখি, লাস্টের কথা বলতে চাই। আমার নবী পৃথিবীতে আসার 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছে। কয়শো বছর? মনে রাখবেন, কয়শো বছর? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360টা মূর্তি। এবার জিজ্ঞেস করতে চাই, মুফতি আজম মুফতি সাহেব এখানে আগমন করেছেন, ঈসা আলাইহিস সালাম কি মূর্তির পূজা করতেন? মূর্তির পূজা কি ঈসা আলাইহিস সালাম বৈধতা দিতেন? মূর্তির সামনে কোনোদিন দাঁড়াইছেন? তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাগাইছে। বাইতুল্লাহর ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছে। কয় বছর? খুব ভালো করে বুঝেন, 500 বছর পরে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, শিক্ষা, সাংস্কৃতিক, কৃষ্টি, কালচারে ঈসা আলাইহিস সালামের তরিকা নাই, শরীয়ত নাই, কিতাব নাই, আদর্শ নাই। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? কয় বছর? 500 বছর। এই হিসাবটা শুধু আমি আপনাদেরকে দিতে চাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 500 বছর পরে রাসূল ঈসা দেখলেন, ঈসা আলাইহিস সালামের কাছে যে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন, কিতাব নাই। ঈসা আলাইহিস সালামকে যে শরীয়ত দিয়েছিলেন, সেইটা নাই। ঈসাকে যে কৃষ্টি কালচার দিয়েছিলেন, সেইটা নাই। ঈসা আলাইহিস সালাম যে আদর্শ ছিল, সেইটা নাই। সব বর্বরতায় পরিণত হয়ে গেছে। কয় বছরে? 500 বছর। এবার আমার ওয়াজ শেষ। মুফতি সাহেব যখন আইসা, আমার এখন কথা বলতে সুবিধা। মুফতি সাহেব যদি মাথাটা এইভাবে লাড়া দেয়, তাহলে আপনারা মনে করবেন যে ঠিক বলছি। আর উনি যদি এরকম করে, এটা ঠিক না। ভালো করে বুঝে নিয়ে, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন 13,000 বছর। সূরা ফাতিহার আয়াত 41টা ছিল, এখন 7টা রয়েছে। উজুর ফরজ ছিল 32টা, এখন আছে 4টা। বলেন বলেন বলেন। আমি ওই 2 বছর শেখ হাসিনার মেহমান খানায় ছিলাম।
ওখান থেকে বের হয়ে আসার সময় নিয়ত করে আসছি, সব ওয়াজ আমি নিজে এখন থেকে আর করব না, কিছু শ্রোতাদের দিয়ে করাবো, কারণ সামনে যদি দরা খাই আপনাদের সুবিধা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে গোসলের ফরজ 3টা ছিল, এখনো কোনো পরিবর্তন? জি, যুগের পরিবর্তন হয়েছে, নবীর সুন্নতের পরিবর্তন। সাপ্রা মসজিদ, বাঁশের বেড়া, বাঁশের চাল, সনের সানি, কলাপাতার সানি, মসজিদ নামাজের জন্য ঘর বানিয়েছেন। ওই ভাঙ্গাচোরা সেটার মধ্যে যাইতে কোন পাও? এসি, অল এসি, শাক পাথর লাগানো, নরম পাথরের দ্বারা সাজাইছেন। বাইতুল্লাহ শরীফ বলেন আর বাইতে নববী বলেন, ওই সমস্ত মসজিদে যাইতে কোন পাও? পরিবর্তন? জি, পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, যখন আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন আমাদের মক্তবের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? আপনারা বোধ হয় টাকটি চিনেন না। টাকটি চিনছেন? এটা কলা পাতার বানানো, সলার সর দিয়া বানাইছে। কথা কয় না? দুর্গন্ধ নাই, পোকামাকড়, মলমূত্র দেখা যায় কিনা? সেই জায়গায় যাওয়ার সময় কোন পাও? বলেন, কোন পাও? কিছুদিন পরে টাকটি হয়ে গেছে ল্যাট্রিন, এর কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। টাকটি যখন ছিল তখন ছিল খালের পার, জঙ্গলের ভিতরে। ওয়াশরুম বেডের সঙ্গে অ্যাটাচড। আপনি 20x25 ফিটের একটা রুম টাইলস লাগিয়েছেন মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়া, ওয়াশরুম 5 লক্ষ টাকা। ওয়াশরুমের মধ্যে আপনি টাইলস লাগিয়েছেন জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত, এত সুন্দর কারুকার্য ওয়াশরুমের ভিতরে লাগিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যাওয়ার সময় কোন পাও? বাম পাও। ওয়াশরুমে? জি। আজ পর্যন্ত শুনছেন বাংলাদেশের সংসদে অথবা পৃথিবীর কোন সংসদে বিল পাস হয়েছে, টাকটি ছিল তখন ছিল দাম কম, এটার মধ্যে গেলে দুর্গন্ধ করত, সেই জায়গায় বাম পাও দিয়ে যাইতা। এখন যেহেতু দামি টাইলস লাগানো, এখন বাম পাও দিয়ে গেলে বাম সম্মান থাকে না, 2 পাও একসাথে দিয়ে যাইবা। জি জি। আর এই টাকটি ওয়াশরুমে পরিণত হতে পারে, বাথরুমে পরিণত হতে পারে, কিয়ামত পর্যন্ত নবীর সুন্নতের পরিবর্তন হবে না। আছে কিনা বলেন? আছে না? আজকের থেকে 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবেই আছে। জমানা মডার্ন হয়েছে, জমানা আধুনিক হয়েছে, জমানা ডিজিটাল হয়েছে। আমাদের লেডি প্রধানমন্ত্রীর আমলে জমানাকে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হয়েছে, কিন্তু নবীর সুন্নতের পরিবর্তন হয়নি। আরে পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, নবীর সুন্নত জায়গায় আছে, পরিবর্তন নাই। 1450 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যায় খারাইছে। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর নবী। কয় বছর? 950 বছরের নবী, 950 বছরের উম্মত মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন বুক করতে করতে নির্যাতিত হইয়া শেষ পর্যন্ত 13 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। মদিনায় হিজরত করে যখন গেছেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে আবু জেহেল গেছে মদিনায় আক্রমণ করার জন্য। রাসূল তার মোকাবেলা করার জন্য নামছেন, উম্মতের সংখ্যা 313। কয়জন? এর 1 বছর পরে উহুদের যুদ্ধে গেছে, উম্মতের সংখ্যা 750।
ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া উম্মতের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন, উম্মতের সংখ্যা 10,000। এর মাত্র 2 বছর পরে রাসূল আরাফার ময়দানে যায় হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। বেশি জোরে সুবহানাল্লাহ কইলে দোকানপাট থেকে মানুষ শুনবে, আসতে কই না। 1,24,000 উম্মত নিয়ে আরাফার ময়দানে যখন হাজির হয়েছে, আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। মুফতি সাহেব এখানে আছে, ওনাকে সাক্ষী রেখে বলতেছি, অল কমপ্লিট ঘোষণা দেওয়ার কারণটা কি? এটা কোথা থেকে হইলো, কিভাবে হইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন, ও আমার হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি রাব্বুল আলামিনের প্রতিনিধি জমিনে প্রেরণ করেছি 1,24,000। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1,24,000। রাব্বুল আলামিনের প্রতিনিধি 1,24,000, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি 1,24,000। আজকের দিনে দিন কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে রাখছেন, রাইখা তারপরে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদেরকে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পাইছেন আল্লাহর কাছ থেকে, পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিন পৌঁছাইতে হবে, একজনের আরেকজনের কাছে নিয়ে পৌঁছাইতে হবে। ওখান থেকে যে দূর দিছে আরফার ময়দান থেকে, বাংলাদেশ হইয়া চীনে সাহাবীর মাজার আছে না নাই? বাংলাদেশেও নবীদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাংলাদেশেও আসছে, সেখানে দিন প্রচার সাহাবায়ে কেরাম করেছেন। এখন দিন প্রচারিত হয়েছে, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক নাজিল করেছেন, ভাষাও আল্লাহর, বাবও আল্লাহর, শব্দ আল্লাহর, সব কিছু আল্লাহর। আর সেটার ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দিলের ভিতরে এলকা করেছেন, রাসূলের জবান থেকে বের হয়েছে, সেটার নাম হলো হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। উম্মত ভালো করে শুনে রাখো, আমি তোমাদের সামনে খোলাফার ঘোষণা দিয়ে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়ার থেকে চলে যাব, উম্মত ভালো করে শুনে রাখো, আমি চলে যাওয়ার পরে কোরআন থাকবে, হাদিস থাকবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই কোরআন এবং হাদিসের আলোকে আমার খুলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে, উম্মতের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে, আমারটা মানা উম্মতের জন্য যেমন ফরজ, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও ফরজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই, সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন। আর বলছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। আমার আগে হযরত ঈসা আলাইহিস সালাম আয়েশা বলে গেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তুমি উম্মত ভালো করে শুনে রাখো, আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামায়ে কেরাম শুধুমাত্র আমার নায়েব নয়, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীদের নায়েব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এখন শেষ কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, দিন কমপ্লিট, দিন কমপ্লিট। বাড়ানো যাবে না, কমানো, বলেন বলেন বলেন, বাড়বেও না, বাড়বেও না, কমবেও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। যদি কেউ আসছি বইলা কয়, যদি কেউ দাবি করে, হ্যাঁ মুসলমান, এই কথাটা বলেন না কেন ভালো করে? যদি কেউ নবী দাবি করে, হ্যাঁ হ্যাঁ, কাফের। সংসদে বিল পাশ করলো কাফের, না করলো কাফের। ডক্টর ইউনূস সাহেব বললো কাফের, না বললেও। হাসিনা বললো কাফের, না বললেও কাফের। तमाम পৃথিবীর মানুষ যদি না বলে তাইলেও কাফের, ঠিক কিনা বলেন?
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, দিন কমপ্লিট করে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই দ্বীনের প্রসার করে দিয়েছেন। এখন দিন কিয়ামত পর্যন্ত যেইভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে এটা কমপ্লিট থাকতে হবে, বাড়বেও না কমবেও না। কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইলগুলি উম্মতের জন্য এমনভাবে লিপিবদ্ধ হইতে হবে যে কিয়ামত পর্যন্ত যাতে উম্মত সব সমস্যার সমাধান নিয়ে চলতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেমটা কি কায়েম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। এবার আমি আপনাদের একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হয়েছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। উনি রাষ্ট্র চালাইছেন কোথায় থেকে? মদিনায়। কোথায়? মদিনায়। ইমামতি করছেন কোথায়? মদিনায়। তিনি সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, মাসলা দিয়েছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, তাকে দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন রাসূলের মেহরাব আর মুসল্লায় মদিনায়। তিনি শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। তৃতীয় খলিফা হযরত উসমান, তিনিও রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে আলী সুজা যায় দরজা খুলছেন কুফায়। আলী দরজা কোথায় খুলছেন? আসতে কোথায়? কুফা হইল আরব আর আজমের সংযোগ পথ। সেই জায়গার ভিতরে যে আলী দরজা খুলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে, ইমামতি করছেন কুফায়, সৈন্য পাঠাইছেন কুফা থেকে, তিনি রাজত্ব কায়েম করেছেন কুফায়। সেই কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা দিয়ে এলেম বের হয়েছে। আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে, সেই এলেম ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে। ইমামে আজম প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম কুরআন এবং হাদিস থেকে দ্বীনকে লিপিবদ্ধ করে 13 লক্ষ মাসালা এই উম্মতের জন্য বের করে দিয়েছেন। এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলছি, জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। আমার তাড়াহুড়ার ভিতরে অল্প সময়ের ভিতরে বেশি কথা বলে, ঘন ঘন কথা বলে বুঝাইবার চেষ্টা করেছি, জানি না আপনারা বোঝাইতে পারছি কিনা। দিন কমপ্লিট হয়ে গেছে, দিন প্রচার হয়ে গেছে, দিন লিপিবদ্ধ হয়ে গেছে। সুদকে আল্লাহ হারাম করেছেন। কিয়ামত পর্যন্ত জমানা যতই ডিজিটাল হোক আর আধুনিক হোক, সুদ কিন্তু হারামই থাকবে। ব্যবসাকে হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত যত আধুনিকই হোক পর্দা কিন্তু ফরজই থাকবে। সুয়রকে আল্লাহ হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। হারাম হারামের জায়গায় থাকবে, হালাল হারামের জায়গায় থাকবে। সেটার কোনো প্রকার পরিবর্তন হবে না, এটা সম্পূর্ণ লিপিবদ্ধ হয়ে গেছে। এখন পরিবর্তন যেন না হয়। ভিতরে কোনো কিছু কেউ যদি ঢুকাইতে চায় তাইলে দিনের ক্ষতি হবে না লাভ। ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইলে দিনের ক্ষতি না লাভ। আবার ভিতর থেকে যদি কাটসাট করে কেউ কিছু বের করে, ক্ষতি না লাভ? ক্ষতি। তাইলে দিন কমপ্লিট, ভিতরে কিছু ঢুকানো যাবে না। আবার দিন কমপ্লিট, ভিতর থেকে কিছু বের করাও যাবে না। এখন এই বের যাতে করতে না পারে, যাতে বাহির থেকে কিছু ঢুকাইতে না পারে, এই জন্য দরকার পাহারাদারি। কথা বলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে, তারা যখন আত্মসমর্পণ করেছে, লাল সবুজের পতাকা যখন উড্ডীন হয়েছে, দেশ স্বাধীন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন ঘোষণা আসতে শুরু করেছেন, তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা হলো, যারা মুক্তিযুদ্ধ করেছ, যার কাছে যে অস্ত্র আছে সব জমা দাও। সমস্ত অস্ত্রগুলি তারা জমা দিয়ে দিল। এখন দেশে অস্ত্র খালি, মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র নাই। এখন যদি দেশের জিনিসপত্র অবাধে ভারতে যাইতে থাকে, দেশের জন্য খুব লাভ। আবার যদি অবৈধভাবে দেশের ভিতরে যদি ক্ষতিকর জিনিস আসতে থাকে, তাইলে এখন মুক্তিযুদ্ধ নাই, অস্ত্র জমা হয়ে গেছে। এখন দরকার হলো দেশের পাহারাদার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ করেছেন দেশের পাহারার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব। তারা দেশের পাহারাদার। কথা করেন না? ঠিক না? ঠিক।
ঠিক না ঠিক? ঠিক তেমনি করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দ্বীনের মাসাইলগুলি লিখিতবদ্ধ করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। সেই কমপ্লিট দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, নতুন কোন নবী আসবে না। নবী যে সিদ্ধান্ত দিয়ে গেছে, খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিয়ে গেছে, সেই মোতাবেক কিয়ামত পর্যন্ত চলতে হবে। ভিতরে কেউ কিছু ঢুকাইতে পারবে না, ভিতর থেকে কেউ কিছু বের করতে পারবে না। এই জন্য দ্বীনের পাহারাদারির প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের পাহারাদারি করেছেন। বর্তমান যুগে আমি পরিষ্কার মুফতি সাহেবকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সামান্য যতটুকু এলেম শিখেছি, যতটুকু কিতাবাদি পড়ছি, ইতিহাস পড়ছি, যতটুকু পড়াশোনা করছি, তার দ্বারা যতটুকু বুঝছি, এবং অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি। আমেরিকা যাই, লন্ডনে যাই, ইউরোপে যাই, কানাডায় যাই, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে যাই, গোটা পৃথিবী ঘুরে নিজের চোখে দেখে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, আজকের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক দ্বীনের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন উলামায়ে দেওবন্দকে, উলামায়ে দেওবন্দকে, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের। একটু ডাইনি ভাবে তাকিয়ে দেখবেন, কেউ যদি এখন কথা না মনে করবেন যে অন্য দলের লোক। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। কি দার? পাহারাদার, কন্ট্রাক্টর না কিন্তু। আমরা কি? আমরা কি? দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের পাহারাদার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উম্মতের জন্য ঈদ দুইটা। এই উম্মতের জন্য ঈদ দুইটা। এটা তো ডক্টর ইউনূসের কথা না, হাসিনা না, শেখ মুজিব না, কার? আল্লাহ রাসূলের কথা। রাসূল বলেছেন আমার উম্মতের জন্য ঈদ, ঈদ দুইটা। এখন যদি কোনো ব্যক্তি আইসা নতুন করে আরেকটা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ভিতরে ঢুকায়, পাহারাদারির দরকার নাই তো। ভিতরে যদি নতুন কোন আরেকটা ঈদ কেউ ঢুকাইতে চায়, পাহারাদারি লাগবে কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানা উম্মতের জন্য আমারটা মানা যেমন কর্তব্য, সেটাও মানা কর্তব্য। তাহলে খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বিক্ষিপ্ত অবস্থা দেখেছেন, বিস্তারিত বলার সময় নাই, তখন সমস্ত সাহাবায়ে কেরামকে মিটিং দেখে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন, এই উম্মতের জন্য রমজান মাসে তারাবির নামাজ হবে 20 রাকাত। বলেন 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 বলেন, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি এসে 8 রাকাতকে রাইখা 12 রাকাত চুরি করতে চায়, আমরা পাহারাদার। কথা কয় না? আমরা পাহারাদার। খুব ভালো করে বুঝেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, পাকিস্তান হলো, আমরা পূর্ব পাকিস্তান, আইয়ুব খান আইসা ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে মোকাবেলা করেছে। দেশ যখন হলো বাংলাদেশ হওয়ার পরে 10 বছর না যাইতেই, তখন যখন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইসলামকে যখন উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে হযরত হাফিজি হুজুর বের হয়ে বটগাছ মারখা নিয়ে আমরা তার নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র মোকাবেলা করেছি। পরে কিছুদিন পরে তসলিমা নাসরিন আয়েশা বলছে কোরআনকে পরিবর্তন করতে হবে, বাংলাদেশের বর্ডারকে উড়াই দিতে হবে। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তসলিমার মোকাবেলা করে তসলিমাকে বাংলাদেশ থেকে ভাগাইয়ে দিয়েছি। ও আমার ভাইরা, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে গুমরা বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সেখানে আল্লাহ রাসূলের উপর যখন কটূক্তি শুরু করেছেন, আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। যখন 2021 সালে সারা বাংলাদেশের মুড়ে মুড়ে
বাবার মূর্তি স্থাপন করে দেশে মূর্তির সংস্কৃতি এনে দেশটাকে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে। আমরাই তার পাহারাদারি করেছি। আমরা পরিষ্কার শেষ কথা, আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা শ্রোতা হিসেবে শোনার জন্য এসেছেন, বাংলাদেশের একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, যে আওয়াজটা দিতে চাই, যে আহ্বানটা জানাইতে চাই, সেই আহ্বান হলো গত 15 বছর যারা দিনের বুট রাত্রে করে, যারা জগদ্দল পাথরের মতো এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে, নাস্তিকতাবাদের শিক্ষানীতি কায়েম করতে চেয়েছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, অস্বীকার করি না। তাদের অনেক মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে। কিন্তু আজকে বুকে হাত রেখে একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের সারা 15 বছরের সমস্ত নির্যাতন যদি একসাথে করেন, আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। এক সাগর রত্ন 1,54,000 গুলি আমাদের উপরে ছাড়া হয়েছে। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি। সেই রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে গত 2024 সালের সেই 5ই আগস্টে পেছনের দরজা দিয়া যাইতে বাধ্য করেছি। আর বাধ্যটা কিভাবে হয়েছে? আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা তুমি তো একজনের সর দিছো, সর দেওয়ার পরে সে মরে গেছে, এখন তুমি যদি থাপ্পড়টা ফেরাউনরে দেও, হেও কিন্তু মরব। কিন্তু আমি আসলে তোমার হাতের দ্বারা আর তোমার লাঠির দ্বারা ফেরাউনরে মারবো না, ফেরাউনরে ফানি দিয়া ধরুন। কি দিয়া ধরছে? ফানি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার কত পাওয়ার, তোমার আমি আগুন থেকে বাঁচাই ফেলছি। এই আগুনটা নমরুদের গায়ে লাগায়া নমরুদের শেষ করে দিতে পারতাম। আল্লাহ ডাক দেখো, নমরুদের লাগনা মশা দিয়া ধরুন। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছে। আল্লাহ আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে কয়, তুমি পাহাড়ের উপর যে তামসা দেখো, আমি দৌড়ুম 150 টাক ওজনের ফাঁকি দিয়া। বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত সবাই আল্লাহ ডাক দিয়ে কইছে, আন্দোলন করছ, রক্ত দিছ, তোমরা এবার চুপ থাকো, ছাত্রদের দিয়া দৌড়ুম। দর্শে স্কুল কলেজের ছাত্র দিয়া গত 15টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গোটা বাংলাদেশকে জেলখানায় পরিণত করেছে। কোন মসজিদের ইমামের মেম্বার নিরাপদ না, কোন খতিবের মেম্বার নিরাপদ না, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। আজকে সেই চরম অনিরাপত্তার ভিতরে রক্ত দিয়ে এই কৌঠা বিরোধী আন্দোলন ছাত্ররা করেছেন। আমার কওমি মাদ্রাসার হেফাজত ইসলামের কর্মী 84 জন সেই আন্দোলনে জীবন দিয়েছে। জীবন দিয়ে আজকে সেই সরকারকে উৎখাত করেছি। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার আমরা বসাইছি। আমাদের সরকার সহযোগিতা করতে চাই, 100 বার সহযোগিতা করব। ভারতের বুদির কুলে হাসিনা বসে সেখান থেকে দেশের সংখ্যালঘুদেরকে মাঠে নামাইয়া তারা অরাজকতা সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকার করতে যখন চেয়েছে, তখন মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের বাড়ি ঘর পাহারা এবং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত দুর্গা পূজার সময় আমরা পাহারা বসাইছি। তোমরা নির্দ্বিধায় এদেশে পূজা করেছ, তোমরা আমাদের নাগরিক ভাই। এদেশের আমরাও নাগরিক, তোমরাও নাগরিক। তোমরা এদেশে তোমাদের ধর্ম ঠিক মতন পালন করবে, তোমাদের জায়গায় তোমরা থাকবে, আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্যে দুনিয়া বিকাশ করবে, একসাথে চলবো, কোনো আপত্তি নাই। তবে ইসকনের মাধ্যমে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাবে, কাউকে সেই সুযোগ দেওয়া হবে না, কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। আজকে 2 দিন যাবৎ চট্টগ্রামে যা হচ্ছে আমরা অত্যন্ত মর্মাহত। পরিষ্কার ভাষায় বলতে চাই, এটাই পরাজিত শক্তির ষড়যন্ত্র। এটা আওয়ামী দূষকদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। চট্টগ্রামের মুসলমানদেরকে বলবো, হিন্দুদেরকে বলবো, সংযত থাকুন। কোন মানুষের প্ররোচনায় উস্কানিতে দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। ইসকন সংগঠনকে বলবো, আপনাদের সংগঠন করতে বাধা নাই, সংগঠন করে আপনাদের সাংবিধানিক অধিকার 100 বার করবেন।
কিন্তু দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। মুসলমান আমরা পোল্ট্রি মুরগি নয়। আমরা মাদ্রাসা স্কুল কলেজে পোল্ট্রি মুরগি পালি না। পরিষ্কার ভাষায় ভারতকে বলে দিতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকান, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকাকে প্যাম্পাস পরাইয়া ছেড়ে দিয়েছে। আপনি বাংলাদেশের দিকে তাকাবেন না, আপনার দুটি সামলান, না হলে অবস্থা খারাপ হবে। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশেরই সন্তান। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, মুসলমানদের বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে গত সরকার সংবিধান থেকে মুছে ফেলছেন। আজকে সংবিধানের জন্য কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্র থেকে দাবি জানাতে চাই, ডক্টর ইউনূস সাহেব যেই কমিশন গঠন করেছেন, কমিশনের প্রথম কাজ হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে স্থাপন করা। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। 2 নম্বর কাজ, বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ। আমরা চাই আমরা দুনিয়ার থেকে চলে গেলে এই প্রজন্ম যারা থাকবে তারাও যেন মুসলমান হিসেবে বসবাস করে। সুতরাং শুধু মাদ্রাসায় যারা পড়বে তারাই উযু শিখবে, মাদ্রাসায় যারা পড়বে তারাই গোসল শিখবে, পাক নাপাক শিখবে, তা মুসলমানদের জন্য হারাম। সুতরাং সর্বস্তরের মুসলমানদের জন্য দিন শিক্ষা করা ফরজ হিসাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বত্র শিক্ষা কমিশন গঠন করা হয়েছেন। তার মধ্যে অন্তত কমপক্ষে 2 জন আলেমকে সম্পৃক্ত করে শিক্ষার সর্বস্তরে দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। আমার মতো একজন নালায়েককে ঢাকা থেকে দাওয়াত করে এনে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদের ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। আমি আবার সেই কারাগার থেকে বের হয়ে এসে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা আমি ধারণা করিনি। বাংলাদেশ নয়, দেশ বিদেশের হাজার হাজার মানুষ রোজা রেখেছেন, দোয়া করেছেন বলে আজকে আপনাদের সামনে দাঁড়াইতে পেরেছি। দেশের জন্যে, জাতির জন্যে, ইসলামের জন্যে, দ্বীনি শিক্ষার জন্যে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্যে যদি আপনাদেরকে কোনো সময় কোনো কাজে আহ্বান করা হয়, আপনারা কি চুপ করে বসে থাকবেন না সামনের দিকে অগ্রসর হবেন? জি, আলেম ওলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছেন? আজকে টেকনাফের বাংলাদেশের একজন বড় বরেণ্য আলেম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম আপনাদের টেকনাফের বড় মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছেন। জাতির রাহবর, যদি প্রয়োজন হয় আলেম ওলামায়ে কেরাম উনার সাথে পরামর্শ করে সকল ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো কর্মসূচি দেয়, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সম্মানিত হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর কি সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন। মুহতারাম হাজিরিন, আমরা কেউ প্যান্ডেল থেকে বাইরে যাব না।